নমস্কার। চিরঞ্জীব ভালোবাসা সামান্য স্পর্শ বাংলা ভাষার উচ্চারণে ৩রা মে ২০২০ থেকে বৈদিক যুগ থেকে অধুনান্তিক সময়ের বিশ্বের অজস্র ভাষার কবিদের কবিতা পাঠ। সেই ব্রতে আজ আমি পড়ব ভারতীয় কর্ণাটকের কবি চন্দ্রশেখর সুভাষ গৌর পাতিলের একটি কবিতার ভাবানুবাদ। কবি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন, এজন্য কবিকে আমার অভিনন্দন জানাই। তিনি ইংরেজিতে কবিতাটির নামকরণ করেছিলেন ব্যাংক, আর ভাবানুবাদ করতে গিয়ে আমার মনে হলো এই নামটি প্রযোজ্য। সঞ্চিতার আঁচল না উড়িয়েও। পড়ছি কর্ণাটকের কবি সুভাষচন্দ্র গৌর পাতিলের কবিতা ভাবানুবাদ। সঞ্চিতার আঁচল না উড়িয়েও। কোনো সঞ্চিতার আঁচল না উড়িয়েও বয়ে যায় নদী। বলো প্রিয়, কোথায় তোমার তীর? দিক প্রবাহ কার নির্দেশনায়? ইস্ট আর ওয়েস্ট, পূর্ব না পশ্চিম, উত্তর না দক্ষিণ, নাকি দক্ষিণ পশ্চিম, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব? দিক প্রবাহ কোন দিকে? ক্রমাগত কোন দিকে তুমি, ডাইনে না বামে? এই লাইনটি আবার শুনুন। ক্রমাগত কোন দিকে তুমি, ডাইনে না বামে? একসাথে যাদের হওয়ার কথা কখনোই নয়। শেষ দুটি লাইনে কবিতা দাঁড়িয়ে আছে। কবি নিজে একজন চাষি, মাটির মানুষ, মাটির সঙ্গে সম্পর্ক আছে তার। নদীর প্রবাহ, নদীর সাথে কথা বলতে বলতে তিনি একটি বিশাল এই ভারত ভূখণ্ডের রাজনৈতিক তত্ত্ব ও জিজ্ঞাসাকে ছুড়ে দিলেন। ডান ও বাম একসাথে হতে পারে না, হলে সেটি নেহাতি ধান্দাবাজির জায়গা থেকেই হয়ে থাকে, যেটি ভারতবর্ষ দেখে আসছে বহুকাল ধরে। কবিকে আমার অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা। কবি জয় হোক, কবিতার জয় হোক।